বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের যে কমিটি বাণিজ্য এটা কিন্তু একটা চেন অফ কমান্ডের উপরে চলে। দল যদি গোয়া মারা খায় মইরাও যায় তবু কিন্তু এই কমিটি বাণিজ্য কিন্তু ভাঙে না। যেমন ধরেন এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আরেকটা কী জানি ক্রিয়া উপদেষ্টা ছিল, হ্যাঁ নামটা বারে বলেছে, ওই কি আসিফ মাহমুদ, ওই এদের মতন চোরটারে একসময় ছাত্রলীগের কমিটিতে রাখছে। কিন্তু আজকে দেখেন 5 আগস্টের পরে যখন একটা ছেলে স্বপ্নিল খান, বয়স তেমন বেশি না, তবে আমাদের সিনিয়র হইব ভাই, বড় ভাই মানুষ, ইউএস ছাত্রলীগের একটা নিবেদিত প্রাণ, দেশের জন্য কী না করছে এই ছেলেটা, কত কথা বলছে। মানুষ এক সময় মানুষরে যারা আওয়ামী লীগ করে তাদেরকে ছাত্রলীগ বলে গালি দিত। এই ছাত্রলীগ শব্দটা একটা গালির মতো ছিল। কেন জানেন? এই যে আসিফ, তারপর হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এদের মতন, তারপর আরও সাদিক কায়েম, এদের মতন অসংখ্য শিবির ছাত্রলীগের ভিতরে ঢুইকা ছাত্রলীগটা নষ্ট করছে আর ছাত্রলীগের বদনাম করছে, যার ফলে মানুষের কাছে অপছন্দের একটা নাম ছিল ছাত্রলীগ। 4-5 বছরের এরকম চলছে, আমি দেখছি, আমার জ্ঞান যতদিন ছিল মানে বুঝ হয়েছে এর ভিতরে আমি দেখছি এরকম ঘটনা। তো এই স্বপ্নিল খান 5 আগস্ট আসার পরে ছাত্রলীগে আর হয়েছে শিবির আর যে এগুলো আছে, দালালগুলো আছে, এটারে ডিভাইড করছে। এটা বোঝানোর চেষ্টা করছে মানুষরে যে ছাত্রলীগ আর ওই যে হাসনাত আবদুল্লাহ এই সেই এরা এক জিনিস না। এরা আসছে দলের এবং কমিটির নাম বদনাম করতে। তারা গুপ্ত থাইকা দলের বিভিন্ন ক্ষতি সাধন করছে, কমিটির বিভিন্ন ক্ষতি সাধন করছে। এই রকম একটা লোক যিনি মানুষের ভুলগুলা শুধরায়া মানুষরা বুঝাইছে যে ছাত্রলীগ আসলেই বাংলাদেশের জন্য একটা অতি প্রয়োজনীয় একটা সংগঠন, যেটা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আর এই সংগঠনরে কলঙ্কিত করছে শিবির, এনসিপির বিভিন্ন পোলাপান। এনসিপি তো কোনো দল না, এনসিপি হচ্ছে জামাতেরই একটা সংগঠন, যদিও বর্তমানে ওরা লাইসেন্স প্রাপ্ত এই সে হয়েছে, কিন্তু এটা একটা জামাতের সংগঠন। তো এই ভুলগুলা কিন্তু স্বপ্নিল খান মানুষের ভাঙাইছে, মানুষরা বুঝাইছে ছাত্রলীগ আর ওই যে জামাত এক জিনিস না, শিবির এক জিনিস না। হেরা দলের ভিতরে ঢুইক্কা দলের ক্ষতি করছে। যেই লোকটা মানুষের ভুল ভাঙায়া মানুষরা এই পর্যায়ে আনছে, এখন মানুষ কাউরে ছাত্রলীগ বইলা গালি দেয় না, শিবির বইলা গালি দেয়, এনসিপি বইলা গালি দেয়, সমন্বয়ক বইলা গালি দেয়। এই মানুষটারে আজকে ইউএস ছাত্রলীগের কমিটি থেকে বাদ দিয়ে দিছে, অপসারণ করছে। বলতেছে তুমি যদি চাও সেন্ট্রাল কমিটিতে থাকতে পারবা, কিন্তু ইউএস কমিটিতে না। কেরে বেড়ায় 15 বছর ধরে আছে ইউএসএ, তো বেড়াই ওইখানে না থেকে তো সেন্ট্রাল কমিটিতে আসার দরকারটা কি? কিছু অপদার্থের জন্য দলের ভিতরে ডিভাইড সৃষ্টি হয়। এই স্বপ্নিল খান হইছে একজন দেশপ্রেমিক মানুষ, সে তো যাইব না, দল থেকে যাইব না, সে তৃণমূল পর্যায়ে আমাদের মতোই কাজ করে যাব। কারণ সে দলের পাওয়ার, দলের ক্ষমতা, সভাপতির পদ, সহসভাপতির পদরারে বড় মনে করে না। যেমন আমরা হইছে বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স, হ্যাঁ, কিন্তু সে যখন একটা পদে ছিল তার ইজ্জত ছিল। এখন ওইখান থেকে আপনি অপসারণ করে ওরে কতটা নিচে নামাইছেন, কতটা ছোট করছেন, এর জন্য কিন্তু আপনাদের মাফ চাওয়া উচিত। আমাদের মতন লোকেরা যদি আজকে আওয়ামী লীগ নিয়ে কথা না বলতাম, আজকে যদি এই পর্যায়ে না, মানে এতদিন পর্যন্ত আমরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতাম, তখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ শব্দটা মুখে উচ্চারণ করতেও ভয় পাইতো যে ডক্টর ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থাটা এতটাই খারাপ করে দিয়ে গেছিলো। জামাত, বিএনপি ইত্যাদি ইত্যাদি সমন্বয়করা মিলা আওয়ামী লীগের অবস্থা এমন খারাপ করছিল যে আপনারা এই কমিটি বাণিজ্য করবেন তো দূর, আপনারা ভালো করে কথাই বলতে পারতেন না, এমনও পরিস্থিতি করছিল। কিন্তু এইটারে আমরা নর্মাল করছি, স্বাভাবিক করছি, মানুষকে সব কিছু তুইলা ধরছি, মানুষকে বুঝাইছি। আর এই বুঝানির বাসটা এখন আমাদেরকে ভালো করে দিতাছেন, তো ভালো কাজ করছেন না, এটা এগুলোর ফল আপনাদের ভোগ করতে হবে। আর শুনেন, আপনারা যে পদে বৈশা রয়েছেন, হুসাইন সাদ্দাম ভাই, শেখ এনান ভাই, ওই ছাত্রলীগের সভাপতি আর সহসভাপতির পদে, হ্যাঁ, আপনারা যখন ছিলেন না তখনই কিন্তু ছাত্রলীগের সভাপতি আর সহসভাপতির পদগুলো অন্য কেউ চালাইছে। কিন্তু আজকে এমন কিছু করেন না ভাই যেন আপনাদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, আপনাদেরকে আইডল মনে করি, ঠিক আছে? আপনাদেরকে দেখা আমরা রাজনীতি করি, কিন্তু কথা একটু আপনাদের চাইতে বেশি বলি, অনলাইনে যেটা আপনারা বলেন না এর চাইতে বেশি আমরা একটু বলি, ঠিক আছে? কিন্তু এমন কিছু কইরেন না যেটা আমাদের সত্যি মাইনা নিতে কষ্ট হয়, সত্যি আপনাদের প্রতি ঘৃণা জন্মায়। এই আপনারা যে স্বপ্নিল খানরে বাদ দিলেন, এর জন্য কিন্তু আমরা এক প্রকার আপনাদের যে কার্যক্রমের উপরে কিন্তু আমরা সত্যি অসন্তুষ্ট। এবং আপনারা যে কমিটি দিছেন এই কমিটিরে আমরা
বাজেয়াপ্ত ঘোষণা করলাম, আমরা আমাদের নিজ থেকে আমাদের জায়গা থেকে আমরা এটা বয়কট করলাম। এই কমিটি আমরা মানি না। স্বপ্নিল খান ইউএস ছাত্রলীগের একটা নিবেদিত প্রাণ, সে থাকবে, সে আছে, এটাই আমরা চাই। আমরা চাই যে এই কমিটি আপনারা শুধরায় নেবেন। ধন্যবাদ।